আসসালামু আলাইকুম বন্ধুরা, নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে ড্রাগন গাছের কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা নিয়ে এসেছি, যেগুলো নিয়ে আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ। জানুয়ারি মাসের শুরু হয়ে গেছে, তো আমরা নভেম্বর মাসে কিছু পরিচর্যা করেছিলাম ড্রাগন গাছে, সেটা নিশ্চয়ই আপনারা সবাই দেখে থাকবেন। যাতে নতুন নতুন অনেক ডালপালা আসে, তার জন্য কিন্তু আমাদের নভেম্বর মাসের পরিচর্যাটা করা খুব প্রয়োজন ছিল। তো সেটা আমরা করে দিয়েছি। দেখুন, বেশ কিছু ডালও এসে গেছে, কিন্তু এরপর এখন ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারিতে একটা পরিচর্যা করা খুবই প্রয়োজন। তো আজকে সেই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো যারা নভেম্বর মাসে ভিডিওটা দেখেননি তারা অবশ্যই নভেম্বর মাসের ভিডিওটা দেখে নেবেন। আর যদি সেই নভেম্বর মাসের পরিচর্যা কারো এখনও পর্যন্ত না করে থাকেন, তাহলে অবশ্যই করে এখন এই সময়ই পরিচর্যাটা করে নিন। কারণ আমাদের এখন দেখুন গরমটা খুব তাড়াতাড়ি পড়ে যাচ্ছে, এবং যার জন্য কিন্তু গরমের যে প্রচণ্ড তাপের জন্য কিন্তু আমাদের যে কুঁড়ি আসে গাছে, সেই কুঁড়িগুলো নষ্ট হয়ে যায়। তো তার জন্য আমরা চাইলে একটু লেটে যে ফল ফুল সেটা নিতেও পারি। তো এখন যারা পরিচর্যা করবেন তারা একটু লেটে তাদের হয়তো ফল ফুল আসবে, কিন্তু অবশ্যই এখন পরিচর্যাটা করে নেবেন, না হলে কিন্তু গাছের ফুল বা ফল সেটা আপনি নাও পেতে পারেন বা খুবই অল্প পেতে পারেন। তো অনেকেই আছেন যারা ড্রাগন গাছ তো লাগিয়ে ফেলেন, তাদের গাছও হয়। তো আমি আমার গাছ থেকে অনেক চারা তৈরি করে আমি অনেককে দিয়েছি। তো তারা সবাই কিছু কিছু জন বলেন যে আমার গাছ তো হয়েছে কিন্তু বড্ড সরু। আবার অনেকে বলেন যে আমার গাছটা তো বাড়ছে না। অনেকে বলে আমার গাছ যেমন ছিল তার থেকে হয়তো একটা ডাল বের হয়েছে, তারপরে আর বের হচ্ছে না। তো তাদেরকে বলবো অবশ্যই ভিডিওগুলো দেখুন। তো আমারও দেখুন, আমি তো লাগিয়েছিলাম এই বছরই, মাস 3-4 আগে লাগিয়েছি। দেখুন একটা ডাল এখান থেকে আমি আপনাদের দেখিয়েছি, এই দেখুন একটা ডাল আমি লাগিয়েছিলাম, ঠিক সেখান থেকে দেখুন এখান থেকে আরও 3-4টে ডাল এসে গেছে। তো এরপরে আরও আসবে। তো এইগুলোকে ভালো করে খেয়াল করুন, খেয়াল করলে কিন্তু আপনারও গাছে ডাল আসবে। হয়তো বা আপনি সঠিকভাবে সূর্যের আলোতে রাখছেন না, কারণ এই গাছের জন্য কিন্তু সূর্যের আলো খুবই দরকারি। দেখবেন অনেকের গাছ তো হয়ে যাচ্ছে কিন্তু তার গাছে ফল আসছে না। তো সঠিকভাবে পরিচর্যা না করলে গাছ তো ইজি হয়, আমি আপনাদের দেখাচ্ছি একটা সিম্পল। গাছ করাটা আহামরি কিছু ব্যাপার নয়। দেখুন আমার কাছে অনেক গাছ তৈরি করা আছে। তো এখানে একটা জিনিস দেখাই, দেখুন এটা হচ্ছে একটা ডাল, যেটা আমি ওই নভেম্বর মাসে যখন পরিচর্যা করেছিলাম তখনই কেটেছিলাম। এটা দেখুন এমনি পড়েছিল, কোনো জল নেই, কোনো সার নেই, কোনো মাটিও নেই। দেখুন এখানে গোড়ায় দেখুন কোনো শিকড় নেই, কিন্তু তারপরেও একটা জিনিস দেখুন, দেখুন কুশি এসে গেছে। এখানে দেখুন এখানেও কুশি এসে গেছে। তো ডাল বেরোনোটা কোনো ব্যাপার নয়, কিন্তু ফল ধরানোটা কিন্তু একটা বিশেষ ব্যাপার। তো তার জন্য কিন্তু পরিচর্যা করতেই হবে। পরিচর্যা না করলে গাছে ফল ওই হয়তো একবার আধবার আসবে, কিন্তু তারপরে আর গাছে ফল আনতে পারবেন না। তো এখন কোন পরিচর্যা করলে আপনার গাছে আপনি ভরপুর ফল আনতে পারবেন, এপ্রিল মাসে যখন আমাদের ফুল আসবে তখন বেশি করে ফুল আনতে পারবেন, তো সেটা আপনাদের কিন্তু জানতে হবে। যে পরিচর্যা আমরা নভেম্বর মাসে করে নিয়েছি সেটার পরেও এখন আপনাদের কিছু পরিচর্যা করা লাগবে। যেমন আপনারা একটু খেয়াল করুন, এই যে গাছের গোড়ায় দেখুন একটা দুটো তিনটে চারটে, কিন্তু আরও এগুলোতে আরও বেরোবে। এই যে ছোট ছোট ডালগুলো বের হয়েছে, এই ছোট ছোট ডালগুলো কিন্তু আমাদের বড় করা যাবে না। এর কারণ কি? কারণ এখানে দেখুন আমরা টবের মাটিতে লাগিয়েছি, এখানে কিন্তু সীমিত মাটি, সীমিত খাবার। তো এই খাবারগুলো যদি এই ছোট ছোট ডালগুলো খেয়ে নেয়, তাহলে এখানে দেখুন উপরে যে ডালগুলো এসেছে, দেখুন এখানে উপরেও কিন্তু ডাল এসেছে। আমার দরকার কিন্তু এই উপরের ডালটা, এখান থেকে যখন এইভাবে যে এটা যেমন এইভাবে নিচে নেমে গেছে, সেভাবে কিন্তু যাতে নেমে আসে সেরকম কিন্তু এখান থেকে আমার ডাল দরকার। তো আমার নিচের যে ডালগুলো সেগুলোকে কিন্তু আমার দরকার নেই। তাই নিচের ডালগুলো বড় হওয়ার আগে, বড় যখন হবে তারা তো খাবার খেয়ে বড় হবে, তাতে আমার মাটিতে খাবার কম হয়ে যাবে। তার জন্য এই ডালগুলোকে কিন্তু
আপনি ছোটোতে এভাবে ভেঙে দিন। যত ডাল দেখবেন মাচার নিচের দিকে যত ডাল পাবেন সব ডালগুলোকে কিন্তু এভাবে ভেঙে দেবেন। যেহেতু আমরা খাবার দিয়েছি, নাইট্রোজেন জাতীয় খাবার দিয়েছি, তার জন্য কিন্তু আমাদের কচি কচি ডাল বের হবে। কিন্তু কোথায় বের হবে সেটা তো গাছ নির্ধারণ করবে, কিন্তু আপনার কোথায় চাই সেটা কিন্তু আপনি নির্ধারণ করবেন। আপনার কিন্তু নিচে চাই না, নিচে যখনই ডাল বের হবে তখন কিন্তু সেভাবে ফল আসবে না। যেটা মাচা দিয়ে ঝুঁকবে সেটাই কিন্তু বেশি ফল আসবে। আর নিচে যখন আপনি ডাল নেবেন তখন কিন্তু আপনার নিচে পরিচর্যা করতেও অসুবিধে। দেখবেন অনেকের গাছ দেখবেন এখান থেকে ডাল চারিদিক দিয়ে একেবারে ঝেঁপে আছে। ওই ডালগুলো থাকলে কিন্তু পরিচর্যা করা যাবে না, গোড়ায় মাটি খোসানো যাবে না, গোড়ায় সার দেওয়া যাবে না, সেগুলো কিভাবে ফল হবে আপনি বলুন। তো তার জন্যই কিন্তু আমাদের এই কাজগুলোকে করা খুবই গুরুত্বপূর্ণ। এরকম ডালগুলোকে কেটে দিলেন এবং এই যে আগাছাগুলো আছে এরাও তো খাবার খাচ্ছে, তো এদেরকেও আপনি এইভাবে ফেলে দেবেন। এইভাবে দেখুন ফেলে দেবেন। আর এই জানুয়ারি মাসে কিন্তু এই মানে গাছের গোড়ায় যে খাবার দেওয়ার ব্যাপারটা সেটা কিন্তু আপনি আর দেবেন না। তবে হ্যাঁ, এই সময় কিন্তু ফাঙ্গিসাইড প্রত্যেক দিন আপনাদের খেয়াল রাখতে হবে যে কোথাও ফাঙ্গাস লাগছে কি না। কিন্তু ফাঙ্গিসাইড মোটামুটি আপনাকে 10 দিন অন্তর বা 15 দিন অন্তর স্প্রে করে যেতে হবে। যদিও শীতকালে সেভাবে ফাঙ্গাস লাগে না, তবুও কিন্তু এর একটা মারাত্মক রোগ ফাঙ্গাস। যেমন ধরুন এই যে ডালটা দেখুন, এটা প্রচণ্ড গরমের সময়, এই যে এটা প্রচণ্ড গরমের সময় কিন্তু এই ডালটা দেখুন ফাঙ্গাস লেগে গিয়েছিল। তো তারপরে এটা পরিচর্যা করার পরে কিন্তু এখন দেখুন এটা ফাঙ্গাসটা রুখে গেছে। এইরকমভাবে আমরা যখন ভাববো যে ফাঙ্গাস হবে না, তখন দেখবেন ফাঙ্গাস হয়ে গেছে। তো তার জন্য কিন্তু এটা খেয়াল রাখতে হবে, ফাঙ্গিসাইডটা স্প্রে করতে হবে। এবং এই যে ডালগুলো বললাম, এই ডালগুলোকে ভেঙে দেবেন বা কেটে দিন, একেবারে গোড়া থেকে কেটে দিন। এই দেখুন, এই সময় কিন্তু অনেক ডাল বেরোবে। এই সময় যদি আপনারা খেয়াল না রাখেন তাহলে কিন্তু এখান থেকে এই ডালগুলো বড় হয়ে যাবে এবং খাবারও কিন্তু খেয়ে নেবে। দেখুন এই একটা, দেখুন এখানে দুটো বের হয়েছে। আর যারা নতুন বাগানি আছেন তারা দেখবেন এই যে ডালগুলো, এগুলো কাটতে তাদের ইচ্ছে করবে না। আমি যখন প্রথম গাছ করি তখন আমারও কিন্তু কাটতে ইচ্ছা করতো না, কিন্তু এখন যখন বুঝেছি যে না কাটা প্রয়োজন, এগুলো যখন আপনারা হাতে নাতে গাছ করবেন তখন কিন্তু বুঝতে পারবেন এগুলো কিন্তু কাটা খুবই প্রয়োজন। তো এইভাবে কেটে নেবেন। আর এরপর যে পরিচর্যা সেটা আমরা করব ফেব্রুয়ারি মাসে। তো নাচ গার্ডেন দেখতে থাকুন, ফেব্রুয়ারি মাসে কী পরিচর্যা করলে আপনি তাড়াতাড়ি ফুল পাবেন বা কী পরিচর্যা করলে আপনি ফুলটা একটু লেট করতে পারবেন, এই বিষয়ে আমি ভিডিও অবশ্যই দেব। তো ড্রাগন গাছের ভালো করে পরিচর্যা করুন এবং ড্রাগন গাছ করুন। দেখুন আমার একটা ড্রাগন গাছ থেকে আমি কত ড্রাগন গাছ তৈরি করেছি। অবশ্যই কিন্তু ড্রাগন সবাই চাষ করুন, এটা কিন্তু খুব বেশি পরিচর্যা লাগে না, তারপরেও কিন্তু প্রচুর মানে এখানে ফল হয় এবং ফলটা আপনারা জানেন খুবই কিন্তু কস্টলি এবং খুবই উপকারী। তো প্রত্যেকের ছাদে গাছ রাখুন আর ভিডিওগুলো দেখুন, তাহলেই কিন্তু আপনি আপনার গাছগুলোকে সঠিকভাবে তৈরি করতে পারবেন। বিশেষ তো পরিচর্যা লাগে না, বছরে 3 বার কি 4 বার জাস্ট এর ভালো করে পরিচর্যা করতে হয়। বাকি কিন্তু সামান্য ফাঙ্গিসাইড বা একটু খেয়াল রাখলেই কিন্তু অনেক ফল আপনারা পেতে পারেন। তো ভালো থাকবেন সবাই, যাদের ভালো লাগবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন কেমন লাগলো এবং আরও কি জানতে চান, এবং অন্যকে জানার জন্য একটা শেয়ার অবশ্যই করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।